আর এই যে সন্ধ্যাবেলা কিন্তু চলে আসলাম আমি, জেরিন, তাজ আর তাজের বাবা সবাই মিলে একটু বাহিরে খাওয়া দাওয়া করতে, একটু ঘোরাঘুরি করতে। বাহিরে মানে ঘরের মধ্যে যেই পরিমাণে গরম পড়ছে, মানে ঘরে তো একটুও থাকা যাচ্ছে না, মানে এত পরিমাণে গরম। ফ্যান ছাড়লে মনে হইতেছে যে ফ্যান দিয়ে পুরো আগুন পড়তেছে, এসি ছাড়লে মনে হইতেছে মানে সহজেই রুম ঠান্ডা হচ্ছে না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু বললামই যে সবাই মিলে একটু বাইরে ঘোরাঘুরি করতে আসলাম, ঘোরাঘুরির পর একটু খাওয়া দাওয়া করব। এটা কিন্তু আমাদের এলাকারই একটা ফুডকার্ট। আর এইখানে কিন্তু একসাথে অনেকগুলো ফুডকার্টের দোকান আছে, মানে অনেক ভ্যারাইটিসের খাবার দাবার পাওয়া যায়। এখন ভাবতেছি যে আজকে এখান থেকে কিছু ট্রাই করি। তাছাড়াও এই আপু আর ভাইয়ার দোকানের খাবারগুলো মাশাআল্লাহ অনেক মজা। আমরা এর আগেও খাইছি, তার জন্য আবার আসছি খাওয়ার জন্য। তাজের বাবা এর আগে কখনো খায় নাই এখানে। আমরা বলতেছি যে চলো আজকে তোমাকে এখান থেকে ট্রাই করাই, তুমি কি খাবা বলো। তাজের বাবা বলতেছে যে আমি গরমের মধ্যে মানে ফ্যান নাই একে, তারপর বারবার কারেন্ট আসতেছে যাইতেছে, মানে অনেক মানে কারেন্টের সমস্যা দিতেছিল। মানে আমরা আসছি মাত্র 10 মিনিট হয়েছে, এর মধ্যেই মানে মনে হলো যে 100 বারের মতো কারেন্ট চলে গেছে। আর আসতেছে যাইতেছে, মানে মেবি লোডশেডিং হচ্ছে বারবার করে বা কোনো সমস্যা হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমরা খাবার দাবারগুলো অর্ডার করে দিছি। আমরা কিন্তু চিকেন ফ্রাই অর্ডার দিছিলাম, তারপর বার্গার অর্ডার দিছিলাম। এরপর এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আছে। আর তাজের বাবার বরাবরের মতো চটপটি অনেক পছন্দ, তার জন্য তাজের বাবার জন্য একটা তো চটপটি অর্ডার দিছি, আমাদের জন্য ফুচকা অর্ডার দিলাম। আর জেরিন নাকি পাস্তা খাবে, ওর জন্য আবার পাস্তা অর্ডার দিছি। আর ওই পাশে আছে চিজ বল। এখানে চিজ বলটা আমার কাছে অনেক মজা লাগে, স্পেশালি চিজ বলটা। তারপর মানে আরও কিছু আইটেম আছে, বাট গরমের কারণে এত সব অর্ডার দিব, বানাবে, লেট হয়ে যাবে। মানে যেগুলো ইজি মানে সেগুলাই অর্ডার দিছি, সেগুলাই খাইলাম। খাওয়া দাওয়া করার পর আমরা বাসায় চলে আসছি। মাশাআল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল, তা মানে গরম না থাকলে আরও মজা লাগতো। আর এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। আম্মু আমাদের জন্য একটু রান্নাবান্না করতেছে, কী রান্নাবান্না করতেছে সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আম্মু এখানে মুরগির মাংস রান্না করবে, আব্বু একটা দেশি মুরগি নিয়ে আসছিল, সেটাই জবাই করে আম্মু কেটে সুন্দর করে পরিষ্কার করে রান্না করবে। আম্মুর বলতেছে যে দাও আমি একটু ভিডিও করি, তুমি কি রান্না করতেছো। আর এই যে এখানে আমার মোস্ট ফেভারেট বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। আমার কাছে মানে এই মিষ্টি কুমড়া ভাজা আর বেগুন ভাজা হইলে আর কিছুই লাগে না, আমি 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবো। আর আম্মু একবার ভাজার পরে এই যে দ্বিতীয়বার দিছে, সেটা আমি একটু দেখাইলাম। আর এই যে এখানে কিন্তু মুরগির মাংসটা আম্মু কষানো শুরু করে দিছে। আর আমার কিন্তু আরেকটা কথা বলি, মানে মুরগির মাংস রান্না থেকে মানে যখন কষায় তখন এত মজা লাগে খাইতে ভাত দিয়া। আমি বলতে বলতে মানে যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম, মানে আমার মুখে পানি চলে এসে পড়ছে। আমার আম্মুর হাতের রান্না মাশাআল্লাহ আমার কাছে অনেক মজা লাগে। প্রত্যেকেরই কিন্তু মানে যার যার মায়ের হাতের রান্না অনেক পছন্দ হয়, অনেক ভালো লাগে, এটাই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না, আমার ক্ষেত্রেও এটাই ঘটছে যে আমার মায়ের হাতের রান্না আমার কাছে অনেক মজা লাগে। আমি যখন আমার শ্বশুরবাড়ি চলে যাই আমি এই জিনিসটা অনেক মিস করি, আমার মায়ের হাতের রান্না। মা যতদিন আছে ততদিন তো আমাদের রান্না করে খাওয়াবে। আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহর কাছে এটাই কামনা। আর দেখতে দেখতে কিন্তু আমাদের বিদায়ের পালা চলে আসছে। মানে আমরা এখন আমার শ্বশুরবাড়ি চলে যাব, আমি তাজের আব্বু মানে তাজের দাদুর বাড়ি। আর আব্বু কিন্তু এখানে তাজকে বাই বাই দেওয়ার জন্য আমাদের সাথে একটু যাচ্ছে। আর ও আব্বুরে কিন্তু টাইট করে তাজ ধরে রাখছে, ছাড়বে না। ও আমাদের বাই বাই দিচ্ছে। আর ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।